সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে যখন তখন। হ্যাঁ দর্শক, প্রজাপতির ঈদ আনন্দে 5 দিন ব্যাপী জমজমাট এটিএন নিউজের আয়োজনে আমরা থাকছি আজ চতুর্থ দিনে। আমি সাজিয়া আফরিন এবং আমার সাথে আছে এবং আমি আব্দুল্লাহ মাহমুদ। দর্শক, আপনারাও চাইলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন প্রজাপতির ঈদ আনন্দে। আপনারা চাইলে আপনাদের নাচ, গান, কৌতুক, কবিতা পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা, আমাদের কিন্তু একজন সহকর্মী আছেন রমনাতে। আমরা রমনাতে যাব, সেখানে হচ্ছে ঈদের শুভেচ্ছা কিভাবে মানুষ ঈদ উদযাপন করছেন এবং ঈদের শুভেচ্ছা জানাবে, আমরা সেটি দেখব। চলো। মাহফুজা মুসলি আছেন, আমরা সেখানেই কিন্তু যাব। তার আগে রাজধানীবাসী আসলে কিভাবে আনন্দ উদযাপন করে সেই জিনিসটি কিন্তু আমরা গত 3 দিন থেকে 5 দিন পর্যন্ত দেখাবো আপনাদেরকে। এবং আজ হচ্ছে চতুর্থ দিন, আমরা হচ্ছে জমজমাট রাখবো আমাদের আয়োজন। আপনারা অবশ্যই সাথে থাকবেন, কারণ অনুষ্ঠানটা আপনাদের জন্যই। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে। তোমার ঈদ কেমন কাটলো? এবারে যে হচ্ছে বাড়িতে গেলা, ঈদের মানে গ্রামের বাড়িতে মানুষজনের আত্মীয় স্বজনের সাথে যে ঈদের আনন্দ, সেটি কেমন কাটলো? প্রতিবারের মতোই খুবই ভালো, কারণ বাবা মার সাথে পরিবারের সাথে ঈদটাই হয় অন্যরকম। অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে আমরা করি, কিন্তু আমাদের যে এই যে অফিসের মধ্যে আমরা সহকর্মীদের সাথে যে ঈদ ভাগাভাগি করে নেওয়া, এটা একরকম আনন্দ। আবার আমরা এখন বসে আছি দর্শকদের সামনে, দর্শকদের সাথে ঈদ ভাগাভাগি করছি, এটা কিন্তু আরো মজার। তারপরেও হচ্ছে কিন্তু দিন শেষে আমরা মাহফুজা মুসলির কাছে যাব। এখানে কিন্তু ঈদ উদযাপনের যেই একটি আনন্দের যেই আবহ, সেটি কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এই রমনা পার্কে যারা ঢাকার যেসব লোকজন তাদের গ্রামে যেতে পারেননি, তারা কিন্তু এখানে এসেছেন তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে, এবং একরকম প্রকৃতির সঙ্গেই কিন্তু তারা এই আনন্দ উপভোগ করছেন। আমরা দেখেছি, আপনিও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু পরিবার এসছেন এবং সেখানকার ছোট্ট শিশু যারা এসছেন তারা কিন্তু আনন্দ করছেন। এইখানে কিন্তু বেশ কিছু রাইডস আছে, আমরা লক্ষ্য করছি স্লিপারে উঠে কিন্তু তারা আনন্দ উপভোগ করছে। আমরা এই মুহূর্তে যদি একটি পরিবার আছে, যিনি মিস্টার ইমন একজন ঢাকা শহরের গাড়ি চালক, তিনি কিন্তু বাড়ি যেতে পারেননি এবার। তিনি কিন্তু আমাকে জানাবেন এই মুহূর্তে যে আসলে তার ঈদ আনন্দটা কেমন ছিল ঢাকায়। একটু বলবেন কাইন্ডলি যে ঈদ কেমন কেটেছে আপনার? আজ এখানে কেন এলেন? অন্য জায়গায় না যেয়ে বিনোদন কেন্দ্র হিসেবে আজকে এখানে কেন বেছে নিলেন? মানে সচরাচর ড্রাইভিং চাকরি করি, তো ব্যস্ততার কারণে পরিবার বাচ্চাদের সময় দেওয়া হয় না। আর এখান থেকে তো আমার বাসার খুব কাছে, তাই এখানে আসা। বাচ্চা অনেক শখ, বাচ্চারা আমার রমনা পার্ক দেখার, আর কি জন্য নিয়ে আসলাম এখানে। বাচ্চা খুব আনন্দ, মাও খুশি, বাচ্চা অনেক রাইড টাইড উঠলো, অনেক ভালো লাগতেছে আর কি, এই জন্য এখানে আসা। আর কোথায় কোথায় ঘুরেছেন বা ঘুরবেন এবার ঈদে? কিভাবে আসলে আপনারা আনন্দটা করছেন? আরো অন্য কোনো বিনোদন ঘুরবেন? জি, কালকে একটু আমাদের আত্মীয়র বাসা যাবো বেড়াতে, শুক্রবার। ওখানে গেলে ওখানে আর কিছু পার্ক টার্ক আছে, ওখানে একটু ঘুরবো। কালকে একজন আত্মীয়র বাসা যাব, ওখানে অনেক পার্ক আছে একটা এরকমই, ওখানে ঘুরবো গিয়ে। আজকে কাউকে মিস করছেন কিনা আপনি? এই ঈদের যে ছুটি, সেখানে আসলে কাউকে মিস করছেন কিনা, বা শৈশবের কোনো স্মৃতি আপনার মনে পড়ছে কিনা? কাকে মনে পড়ছে? কাউকে ঈদ শুভেচ্ছা জানাবেন? এই ঈদের যেই প্রজাপতির ঈদ আনন্দ আমাদের এটিএন নিউজের, সেখান থেকে আপনি কাউকে আপনার শুভেচ্ছা জানাবেন কিনা? জি, ঈদের শুভেচ্ছা আসলে আমার আত্মীয় স্বজন সবাই ঢাকাই আছে। আমরা ঈদের শুভেচ্ছা জানাবো ছোটোকালে যারা স্কুলে পড়তাম, ছোটো বন্ধু বান্ধবদের, তাদের খুব মিস করতেছে। ওই দিনটা তো আর নাই। ছোটোবেলা ফ্রেন্ডদের সাথে এখন অনেক জায়গায় ঘুরতে গেতাম, এখন তার ওই এখন তো বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এখন তার সম্ভব না ওগুলি ঘোরার। ছোটোবেলার ফ্রেন্ড সার্কেলদের খুব মিস করি। সবাই সবার কাজে এখন ব্যস্ত, সময় হয় না। তাকে এদিক তাকাও। তাহলে এটিএন নিউজের এই পর্দায় এসে আপনি আসলে কোনো বন্ধুকে মনে করছেন বা তাকে উদ্দেশ্য করে এই মুহূর্তে ঈদের শুভেচ্ছা জানান? জি, আসলে ওভাবে যারা আছে বন্ধু, তাদের সবাই কম বেশি দেখা হয়। আমার এক বড় আছে বোনের হাজব্যান্ড, উনি ঢাকার বাইরে থাকে, নাটোর থাকে, তো উনি খুব অসুস্থ, উনি একটু পায়ে অ্যাক্সিডেন্ট করছে গাড়ি চালানোর জন্য, তো ওনাকে খুব মিস করতেছে। ওনাদের সাথে দেখা হইলেও না আর কি, কথা হয় না আর কি এই তখন পর্যন্ত। উনি খুব অসুস্থ আর কি। ওনাকে ঈদের শুভেচ্ছা জানাই যে রানা ভাই ঈদ মোবারক।
থ্যাংক ইউ মিস্টার ইমন। আমরা আসলে এই মুহূর্তে আরেকজন শিশু আছেন যিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন, ওর সঙ্গে কথা বলতে চাই এবং দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই ইয়াফার কাছে। ও জানাবে আসলে যে ওর ঈদ আনন্দ এবার কেমন কেটেছে। ইয়াফা কিন্তু সিদ্ধেশ্বরী স্কুলে পড়ছে, ও ক্লাস 4-এ পড়ছে। তুমি জানাবে তুমি কাকে মিস করছো আজকে এই সময় ঢাকায় বসে, এবং তার জন্য কোনো শুভেচ্ছা বার্তা জানাবে কিনা তুমি? আসলে আমার তেমন কোনো রিলেটিভস নাই আমার দাদু ছাড়া। দাদুর সাথে দেখা হয়নি অনেক দিন ধরে, এই জন্য দাদুকে অনেক অভিনন্দন, ঈদ মোবারক। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো মামুনি। ওকে, আপনারা দেখছিলেন এই মুহূর্তে যে রমনা পার্কের যেই বিনোদন কেন্দ্র, সেখানে কিন্তু আমরা দেখেছি বা দেখিয়েছি দর্শক আপনাদেরকে। এরপরে কিন্তু আমরা অন্য কোনো বিনোদন কেন্দ্রে যাব রাজধানীর, যেখানে আসলে আজকের যেই ঈদ আনন্দ সেটির খবরাখবর পরবর্তী খবরে কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা সে পর্যন্ত এটিএন নিউজের পর্দায় থাকবেন সেই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এ পর্যন্তই ঈদ আনন্দর, প্রজাপতির ঈদ আনন্দ। জি বলুন। মাহফুজা মোসলেহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রমনা পার্ক থেকে আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি ছিলেন, সেখান থেকে সাধারণ মানুষের ঈদ উদযাপনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। মাহমুদ, তুমি কি বলো, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। ব্রেক থেকে এসে আমরা পরবর্তী আয়োজন নিয়ে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হব। থাকতে হবে কিন্তু এটিএন নিউজের সাথেই। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপতির ঈদ আনন্দে। এই আয়োজনটি কিন্তু আমরা ঈদের 5 দিন যাবৎ চালিয়ে থাকি। তো আজকে ঈদের 4র্থ দিন। তো 4র্থ দিনে আবারও আমন্ত্রণ করছি আপনাদেরকে প্রজাপতির ঈদ আনন্দে। আপনারাও কিন্তু চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাচ, গান, কৌতুক এবং কবিতা পাঠাতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি 01550720612। একটা বিষয় না বললেই নয় সাজি, আমি কিন্তু আগে জানতাম না যে তুমি এত ভালো গান গাও। শুরুটা যা করলা একদম অসাধারণ। তো আমাদের সাথেও কিন্তু নাচ, গান, কবিতা নিয়েও আরো মানুষজন যুক্ত আছে। দেখি এরপরের আয়োজনটা কি। অবশ্যই আমরা কিন্তু আজ পুরোটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রজাপতির ঈদ আনন্দ নিয়ে থাকছি। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট সোনামণির ছড়া শুনে আসবো ঢাকা থেকে। তার ছড়াটি আমরা চলুন শুনে আসি। ঈদ এলে লিখেছেন কবি অশোকের সায়। ঈদ এলে হেসে ওঠে ফুল পাখি দল, হেসে ওঠে নীলাকাশ নদী তরু ফল। সবুজে সবুজে ছাওয়া মাঠ হেসে ওঠে, হেসে গিয়ে নদীগুলো দূর পানে ছোটে। খোকা হাসে খুকি হাসে চাঁদ হাসে রাতে, ঘাসের বুকেতে ফুল হাসে সাথে সাথে। ধনীতে গরিবে হাসে, হাসে দুঃখী নিঃস্ব, আজই তাই বুঝি হাসে সারা বিশ্ব। দর্শক, আমরা কিন্তু যেহেতু আমাদের সংবাদ ভিত্তিক চ্যানেল, আমরা একটি সংবাদ বিরতিতে যাব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে ঈদের 4র্থ দিন, আরও একটা দিন আছে, সর্বশেষ ঈদের 5ম দিন। আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে নাচ, গান, কৌতুক পাঠান এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, তারপরেও বলে দিচ্ছি 01550720612। আগামীকাল শুক্রবার শেষ দিন। আপনারা অবশ্যই আপনাদের নাচ, গান, কবিতা, কৌতুক পাঠিয়ে প্রজাপতির ঈদ আনন্দের সঙ্গে যুক্ত থাকবেন। চলে যাচ্ছি সংবাদ বিরতিতে।